আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ১ বছরের ছেলে বাচ্চাদের জন্য এই প্যান্টটি কাটিং ও সেলাই করে দেখাবো। পুরো ভিডিওটি দেখলে আপনারা এই সুন্দর প্যান্টটি তৈরি করে নিতে পারবেন। শুধু নিয়মটা ফলো করলে যেকোনো সাইজের প্যান্ট তৈরি করা যাবে। তো প্যান্টটিতে আমি কিন্তু নিচে পাইপিং দিয়ে দিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে একটি কাপড় আমি মেলে নেব। তো কাপড়টি ২ পাট আছে আমাদের। তো কাপড়টি আমি এখন আরেকটি বাঁশ দিয়ে নেব। তো এখন আমাদের ২ বা ৪ পাট হয়েছে। তো আমি এখন লম্বার মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়ের লম্বা আছে ১২ ইঞ্চি পরিমাণ, আর চওড়া আছে এখানে ৯.৫ ইঞ্চি পরিমাণ। তো ইলাস্টিকের জন্য আমি ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তো প্যান্টটি লম্বা নেব আমি ১০ ইঞ্চি পরিমাণ, নিচে ২ সুতো আমি সেলাইয়ের জন্য নেব, আর নিচে পাইপিংয়ের জন্য আর বেশি কাপড়ের দরকার হবে না। তো সাইডেও আমি ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তো স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। তো আপনারা ইলাস্টিকের মাপটি আপনারা ২ ইঞ্চি পরিমাণও নিতে পারবেন। তো লম্বাটা আমি ১০ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে আমি স্কেলের সাহায্যে একটি মার্জিন টেনে নেব। তো আমার মার্জিনটি টানা শেষ। তো আমি এখন পায়ের অংশে এখানে আমি ৬.৫ ইঞ্চি পরিমাণ নেব, আর ১ ইঞ্চি সেলাই জন এক্সট্রা নেব, মোট ৭.৫ ইঞ্চি পরিমাণ নেব। তো কোমরে এখানে আমি ৮ ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো আমি হাই নেব ৭.৫ ইঞ্চি পরিমাণ, আর ১ ইঞ্চি সেলাই জন্য নেব, মোট ৮.৫ ইঞ্চি পরিমাণ নেব। তো স্কেলের সাহায্যে এখন মার্জিন টেনে নেব। ১ বছর বাচ্চার জন্য হাই ৭.৫ ইঞ্চি নিলেই হবে। তো এখন আমি একটি রাউন্ড শেপ দিয়ে দেবো হাইয়ের। তো এখন এখানে পায়ের অংশে একটি দাগ টেনে নেব। তো আমি এখন কাটিং করে নেব। আপনারা যে কোনো বয়সের জন্য প্যান্টটি তৈরি করে নিতে পারবেন, শুধু নিয়মটা ফলো করে একটু বাড়ি কমিয়ে নিলেই হবে। তো আমি প্যান্টটি কাটিং করে নিয়েছি। তো এখন আমি পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নেব। তো পাইপিংয়ের জন্য এখানে আমি ২.৫ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো একটি স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। তো এখন আমি কাটিং করে নেব। তো এখানে ২ পায়ের অংশে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এখন সেলাই করে আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমি হাইয়ের অংশে সেলাই করে নেব। এক সাইড থেকে ধরে হাইটে সেলাই করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আপনারা অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একটি হাইয়ের অংশ সেলাই করা শেষ। তো একই নিয়মে আমি অপর পাশেও সেলাই করে নেব, আর ব্যাক স্টিচ দিয়ে নেবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো আমি ২টা পাশে হাইয়ের অংশ সেলাই করে নিয়েছি। তো এখন কাপড়টা উল্টিয়ে আমি সোজা করে নেব। সোজা করে নিয়ে আমি ইলাস্টিকের জন্য আগে একটু চিকন করে সেলাই দিয়ে নেব। একই নিয়মে আপনারা যে কোনো সেলারে কিন্তু এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন, এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে এলাস্টিক লাগানো হয়। তো এখন আমি এলাস্টিকটি কত ইঞ্চি নিয়েছি ১ বছর বাচ্চার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ১৫ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। তো এখন মাঝ বরাবর বাঁশ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি ব্যাক স্টিচ দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে, যাতে সেলাইটি খুলে না যায়। তো এখন এলাস্টিকটি গোল করে আমি প্যান্টের সাথে লাগিয়ে নেব। আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এলাস্টিকটি জয়েন করতে হয়। তবু আপনারা যদি না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে বড়দের সেলারে কিভাবে এলাস্টিক জয়েন করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তো এলাস্টিকটি কাপড় থেকে টেনে টেনে বের করে আমি সেলাই করে নেব। সেলাইটি যেন এলাস্টিকের উপর না পড়ে, এলাস্টিকের বাইরে সেলাইটা দিতে হবে। তো আপনারা একই নিয়মে এলাস্টিকটি জয়েন করে নেবেন। তো আমি এলাস্টিকটি জয়েন করে নিয়েছি। তো এখন এলাস্টিকটি টেনে টেনে চতুর্দিকে সমান করে নেব। কাপড়টি হাত দিয়ে টেনে টেনে সমান করে নিয়েছি। এখন আমি মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার কারণে এলাস্টিকটি সমানভাবে বসে থাকবে। আপনারাও কিন্তু মাঝ বরাবর একটি সেলাই দিতে পারবেন, আপনারা চাইলে আর ২টি সেলাইও দিতে পারবেন। তো আমি একটি সেলাইও দিয়ে দিয়েছি। তো আমি মাঝে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি পায়ের অংশে পাইপিংটি জয়েন করে নেব। তো পাইপিংটি কাপড় জয়েন করার আগে আমি কিন্তু প্যান্টের কাপড়টা সোজা দিক করে রেখেছি। অবশ্যই আপনারা কিন্তু প্যান্টের কাপড়টি সোজা দিক করে রাখবেন।
অনেকভাবে পাইপিং জয়েন করা যায়। তো আমি যে নিয়মে দেখিয়েছি আপনারা চাইলে এই নিয়মটি ফলো করে এরকমভাবে পাইপিং জয়েন করে নিতে পারবেন। তো পাইপিংটি সেলাই করার পর সুন্দর করে আমি হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। সমান করার পর আমি পাইপিংয়ের কাপড়টা কিন্তু নিচের দিকে বাঁশ দিয়ে দিয়েছি এবং সোজা দিকে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 সুতো পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টি যাতে চতুর্দিকে সমান থাকে সেদিকে খেয়াল রেখে আপনারা কিন্তু পাইপিংয়ের কাপড়টা সেলাই করবেন, নাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না এবং ফিনিশিং সুন্দর আসবে না। তো বাড়তি কাপড়টি কেটে দিয়ে প্যান্টের কাপড়টি উল্টিয়ে নিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। পাইপিংয়ের কাপড়টি বাঁশ দিয়ে নিচের দিকে দিয়ে সেলাইটি করে নেব। তো একটি প্যান্টের কাপড় আমার সেলাই করা শেষ। তো একই নিয়মে অপর পাশে আমি সেলাই করে নেব। তো একই নিয়মে কিন্তু আরেকটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। তো প্যান্টটি এখন উল্টিয়ে নিয়ে হাইটে সেলাই করে নেব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পায়ের অংশের লম্বাটা নিয়েছিলাম আমি 6.5 ইঞ্চি পরিমাণ। তো 6.5 ইঞ্চি একটি দাগ দিয়ে আমি সেলাইটা করে নেব। আর এখানে আমি হাই নিয়েছিলাম 7.5 ইঞ্চি পরিমাণ। তো এই পায়ের অংশে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইটা দিয়ে নেব। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি বাড়তি কাপড়টা আমি কেটে নেব। তো বাড়তি কাপড় কেটে নিয়ে প্যান্টটি উল্টে সোজা করে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার লম্বার মাপটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার লম্বা আছে 10 ইঞ্চি 2 সুতো পরিমাণ।